বাড়িতে আমি তেমন কোথাও একটা ঘুরতে যাইনি, সেজন্য খালার বাড়ির ভিডিওগুলোই শেয়ার করছি। এটাই হচ্ছে আমার টাঙ্গাইলের লাস্ট ভিডিও। টাঙ্গাইলের শেষের দিন আমরা কিভাবে সময়টা কাটালাম আর আমার খালার বাড়িতে কি কি আছে সবকিছুই কিন্তু আপনাদেরকে ঘুরে দেখাবো। সাথে আমার ছোট বোন একটা বাগান বাড়ি বানিয়েছিল। কিছু মিলে শেষে সুন্দর একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করবো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই আপনারা অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা সবাই কিন্তু অনেক বেশি ভালো আছি। টাঙ্গাইলে আমি 5-6 দিন ছিলাম আর এই 5-6 দিনে কিন্তু অনেক মজার মজার খাবার খেয়েছি, অনেক সুন্দর সুন্দর জায়গা ঘুরেছি আর গ্রামের সুন্দর সুন্দর অভিজ্ঞতা অর্জন করেছি। যে কয়েকদিন টাঙ্গাইল ছিলাম এই কয়েকদিন কিন্তু 4:30-5টার মধ্যে ঘুম থেকে উঠে পড়েছি, কারণ গৃহস্থ বাড়িতে এত বেলা পর্যন্ত ঘুমায় না কেউ। তো ভোরবেলা উঠে কিন্তু আমরা বাহিরে গিয়ে সুন্দর একটা প্রকৃতির ঠান্ডা বাতাস অনুভব করেছি। আর যেহেতু হালকা হালকা শীত পড়ছিল তখন কিন্তু হালকা হালকা কুয়াশাও পড়েছিল ভোরবেলা। তো ভোরবেলা কুয়াশার মধ্যে কত মানুষ চলে যাচ্ছে তাদের নিজের নিজের কাজে। আর যে দেখেন আমার খালা কিন্তু ভোরবেলায় রান্না বান্না শুরু করেছে। এখানে আমরা যে কয়েকদিন ছিলাম সেই কয়েকদিন কিন্তু 7:30-8টার মধ্যে কিন্তু আমাদের সকালের খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে। বাড়ির বাহিরে কতক্ষণ বসেছিলাম, একটু রোডটা এনজয় করলাম, তারপরে কিন্তু বাড়িতে চলে এসেছি। আর এসে দেখি বাচ্চা কাচ্চারা ফুটবলের মধ্যে হাওয়া দিচ্ছে, কারণ ওরা নাকি ফুটবল খেলতে যাবে মাঠে। আমরা এই সমস্ত দেখতে দেখতেই কিন্তু আমাদের সকালের খাবার দাবার দিয়ে দিল। আর আমরা উঠানের মধ্যে রোদে বসে বসে সকালের খাবারটা খাচ্ছি। খালার বাড়িতে এত সুন্দর সুন্দর টাটকা টাটকা শাকসবজি পেয়েছি, যেখানে কিনা ভর্তা ভাত খেলেও কিন্তু অনেক বেশি পরিমাণে শান্তি লাগে। আমাদের খাওয়া দাওয়া শেষ। চারিদিকে দেখেন হাফসা একটা বাগান বাড়ি বানিয়েছে। এই বাড়িটার মধ্যে হাফসা কিন্তু 2টা পুকুর, কয়েকটা পাখি আর সুন্দর সুন্দর শাকসবজির গাছপালাও লাগিয়েছে। এখন আপনাদেরকে দেখাবো আমার খালার বাড়িতে কি কি সবজি গাছ আছে আর কি কি ফসল ফলানো হয়, মানে আশেপাশে যেগুলো ক্ষেত খামার আছে সেগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। প্রথমেই কিন্তু আমরা বাড়ির যে সামনের দিকটা চলে এসেছি। আর বাড়ির সামনে কিন্তু কয়েকটা সবজির জাংলা আছে, মানে এখানে সিম গাছ, মিষ্টি কুমড়া গাছ, তারপর লাউ গাছ, পেঁপে গাছ সবকিছুই ছিল। সবগুলো জাংলা ভর্তি কিন্তু অনেক অনেক সবজিও ছিল, যেমন লাউ, কুমড়া, সিম সবগুলো গাছে একদম ভর্তি সবজি ছিল। আর আমার খালা কিন্তু এই জাংলা থেকে এই শাকসবজিগুলো তুলে তুলে এনে আমাদেরকে খাইয়েছে প্রতিদিন একদম টাটকা টাটকা। আর এখানে দেখেন বাড়ির ভিতরে চলে এসেছে। এই ঘরের মধ্যে একটা ঢেকি ছিল, এখানেও একটা সিমের জাংলা ছিল। তারপর ঘুরতে ঘুরতে চলে গেলাম আর একটা রুমের মধ্যে। এই রুমের মধ্যে কিন্তু ছাগল পালা হয়, মানে আমার খালার অনেকগুলো ছাগল আছে, প্রায় 6-7টা। আর এখানে কিন্তু গরু ছিল প্রায় 8-9টার মতো। খালার বাড়িতে কিন্তু ছাগল গরু দিয়ে একদম গোয়াল ঘর ভর্তি। আর 2টা গরুর কিন্তু রেগুলার দুধ দোয়ানো হয়, অনেকগুলো করে দুধ হয় রেগুলার। আমরা কিন্তু এসে দুধও খেয়েছি অনেক। আর বাড়ির আশেপাশে যতগুলো পেঁপে গাছ দেখেছি সবগুলো পেঁপে গাছ কিন্তু একদম ভর্তি ভর্তি পেঁপে ধরেছে, নিচ থেকে একদম উপর পর্যন্ত। আর এখন যে ক্ষেতটা এসেছে এখানে আলু, রসুন, পেঁয়াজ এগুলো লাগানো হয়েছে। আমি এই রসুন, পেঁয়াজ আর আলুর গাছগুলো কিন্তু প্রথমেই দেখছি, কারণ আমি আগে কোনোদিন এই সমস্ত ক্ষেত দেখিনি। আর আমার আলু তোলার কিন্তু নিজের হাতে অনেক বেশি ইচ্ছা আছে। এখন আমি চলে আসলাম একটা শোয়ার ঘরে। শোয়ার ঘরে কিন্তু বড় একটা ধানের গোলাও আছে। সারা বছরে যত ধান আছে আমার খালা কিন্তু এখানেই রেখে দেয়। ঘরের মধ্যে কিন্তু আমার ফারান বাবা ঘুমিয়েছিল। আমার খালার বাড়িতে বড় বড় 3টা শোবার ঘর আছে। কিছু মিলেই কিন্তু আমার খালার বাড়িটা অনেক সুন্দর সাজানো গোছানো। সারা বছরের যে ধানগুলো আবাদ করা হয়, এই ধানের থেকে যে খড়গুলো বের হয় সেগুলোই কিন্তু সারা বছর গরু ছাগলকে খাওয়ানো হয়। গরুগুলো কিন্তু আমার খালারা বাহিরে বের করে না, বাড়িতে রেখে লালন পালন করে। বড় একটা যেহেতু গোয়াল ঘর আছে, সকালবেলা গোয়াল ঘর থেকে বের করে বাহিরেই বেঁধে রাখা হয়। আমার খালার বাড়িতে একটা টিউবওয়েল আছে, বড় একটা রান্নাঘরও আছে। আর যে দেখেন বড় বড় গরুগুলো আনা হয়েছে, এগুলো কিন্তু ঈদের মধ্যে বিক্রি করা হবে। সেই মিলে কিন্তু দিনগুলো আমাদের অনেক বেশি ভালো কাটলো। কালকে আমরা এখান থেকে চলে যাব। আমার আজকের এই ছোট্ট ভিডিওটি ছিল এই পর্যন্ত। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আপনাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।